শাক খেতে কে না পছন্দ করে, কিন্তু যখনই ভাবি শাকগুলোকে সবার আগে বাছতে হবে, ধুতে হবে, কাটতে হবে, অনেক ঝঞ্ঝাট। তা আজকে আমি বিনা কেটেই একদম শর্টকাটে দারুণ টেস্টি শাকের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমি এই রেসিপির জন্য চোলাই শাক নিয়েছি, যেটা আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে বলে পুনকো শাক। শাকগুলোকে আমি কি করেছি, সবার আগে বেছেছি, তারপরে ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল স্পুন, তেলটা গরম হতে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি 3 টেবিল স্পুন ভরে রসুন, থেতো করে নিয়েছিলাম রসুনগুলোকে। এবার ভাজবো ভালো মতন। দেখুন বন্ধুরা কতটা রসুন হয়েছে, 3 টেবিল স্পুন ভরে দিয়েছি রসুন, একদম থেতো করা রসুন। এবার ভাজতে হবে, ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন শাকগুলোকে দিয়ে দেবো। তবে দেখবেন বন্ধুরা, আমি কিন্তু শাকে মোটা মোটা ডান্ডি কিন্তু রাখিনি। শাকে যেমন নর্মালি যে পাতলা পাতার সঙ্গে, যে শাকের সঙ্গে যে পাতলা ডান্ডি থাকে, মানে স্টিম থাকে, সেটাই দিয়েছি। এবার শাকটা দেব সবগুলোকে। এই যে দেখুন, এরকম ছোট ছোট স্টিমগুলো আছে। দেওয়ার পরে আমি ঢেকে দেব। এটা খুব শর্টকাট রান্না বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগে। কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি, কিছু দিইনি, কিন্তু দারুণ লেগেছে। একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে ঢাকনা 2 মিনিটের জন্য লাগিয়েছিলাম। এবার দিয়েছি হলদি পাউডার আর স্বাদ মতন নুন দিয়ে এবার নাড়িয়ে নেব, ভালো মতন মিক্স করে নেব। হলদি পাউডার আর নুন শাকের সঙ্গে ভালো মতন চেপে চেপে দেখুন শাকটাকে এরকম করে ম্যাশ করার চেষ্টা করব, এই যে এরকম করে। এবার আবার ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে, আবারও 2 মিনিটের জন্য লাগিয়ে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। শাক থেকে দেখুন জল বেরিয়েছে, যেহেতু লো ফ্লেমে করে দিয়েছিলাম। এবার আবারও খুন্তিটা দিয়ে এইভাবে চেপে চেপে এইভাবে নাড়ব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবারও এবার নাড়বো। এবার আমি না মিডিয়াম ফ্লেম করে দেবো, যেহেতু শাক তো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর বেশ এবার ভাজা ভাজা করব, মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন ভাজা ভাজা করব। তারপরে একটা প্লেটে তুলে নেব। দেখলেন বন্ধুরা কতটা ইজি বানানো, না কাটার প্রয়োজন আছে। আমার তো মনে হয় কাটাটা সবচাইতে কষ্টের কাজ শাকগুলোকে। এইভাবে বানিয়ে ফেলুন বন্ধুরা, খেতে দারুণ লাগবে আর বানানো খুব সহজ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।